22 তারিখ। আজকে 22 না 21 তারিখ? 22 তারিখ। আজকে 22 তারিখে আমরা একটা জিনিস নিয়ে কাজ করতেছি, ছোট্টখাটো একটা টেস্টিং। এটার ভাই কে করতেছে এটা একটু আপনার চেহারা দেখান। আমাদের শ্রদ্ধেয় মিলন ভাই করতেছেন, সাথে যে আমার এক ভাই আছে, ছোট ভাই সাদ্দাম হোসেন। উনি পলিটেকনিক থেকে বের হওয়া, প্লাস হলো বিএসসি কমপ্লিট করছে না, বিএসসি ত্রিপলিতে বিএসসি কমপ্লিট করা। যাই হোক, এখন আমি তো আর এখনও শিক্ষিত না, ওনাদের দুজনের মাঝে এই কাজগুলি দেখতেছি। আমাদের দেশে একটা বড় রকম সমস্যা, যে টিএলপি নিয়ে একটা বড় রকম সমস্যা চলতেছে। টিএলপি ড্রাইভার বলেন, আবার আইআর 2110, এরপরে ফ্যান 7392, এগুলো নিয়ে বিভিন্ন রকম সমস্যা চলতেছে। এর জন্য আমাদের মিলন ভাই একটা করলো যে এর বিকল্প, সহজ বিকল্প কি করা যায়। তখন ওনার মাথা থেকে এই কনসেপ্টটা বের হওয়ার পর উনি টিএলপির বিকল্প বের করে নিয়ে একটা কাজ করতেছেন। উনি যে টেস্টিং করতেছেন, ফাইনালাইজ আশা করা যায় হয়ে যাচ্ছে বা হয়ে যাবে, মানে 90% কাজ কমপ্লিট। এখানে ওনার কাজগুলো খেয়াল করেন, এই যে এখানে একটা জিনিস উনি করছেন, টিএলপি বিকল্প। আমার মানে টিএলপি ড্রাইভার যেটা 250-এর বিকল্প। এখন এই যে আপনার ফায়ারিংটা দেখেন, আমাদের ইয়াটা একটু শাটডাউন হয়ে যেতেছে, অটো শাটে চলে গেছে, আপনার আবার চালু হইতেছে। এখানে পাওয়ার বন্ধ করে আবার দিই। এখন অ্যাম্পলিটিউডটা মোটামুটি আমাদের সেম চলে আসছে। দেখা যায় ইয়াতে আমাদের এটা ইয়া ছাড়া চলতেছে, নো ফিডব্যাক চলে আসে কিছুক্ষণের মধ্যেই। দুইটা টিএলপি আর আমাদের যে মডিউলটা তৈরি করছে, দুইটা টাইমিং একটু ভিন্ন থাকার কারণে এই পার্থক্য দেখতেছেন, এই সময় মিলে গেলে যাওয়ার পর এটা সমান হয়ে যায়। এটা একটু ইনভার্সার চেক করতে হবে, তবে এটা সম্ভব আর কি। এই এখন দেখেন সেম ফায়ারিং, সেম মোটামুটি। এখন শুধুমাত্র দুই জিনিসের টাইমিংটা আলাদা হওয়ার কারণে, কিছু কিছু স্ট্রাকচার আলাদা হওয়ার কারণে এটা আলাদা আচরণ করতেছে। রান করে দেবো, চারটা একবারে বসাই দেখবো সেম সেম ফায়ারিং হলে সবগুলি ঠিকঠাক থাকে কিনা। আশা করি সব ঠিক থাকবে। ওই যে দেখেন এখানে এখন এটা আমরা একটুখানি আগামীকাল আরও প্র্যাকটিক্যালি ট্রান্সফর্মার লাগানোর পর, চারটে একই সেম লাগানোর পর আমরা এটা পরীক্ষা করব। আশা করা যায় আপনাদের একটা বিকল্প, খুব সহজ বিকল্প দেওয়ার কাছাকাছি আছি আমরা। এই পর্যন্তই আছে। এটা মূলত মিলন ভাইয়ের মাথা থেকে এটা কাজ করতেছে, যে আপনারা যে যা করতেছেন এটা একটা জিনিস নিয়ে পড়ে আছেন কেন। ওনারা এই কনসেপ্ট থেকে যে যেটা বাজারে পাওয়া যাইতেছে সেটার উপর আপনার করেন। ও বিকল্প, কোনো না কোনো বিকল্প আছেই। এখন যেরকম কিছুদিন আগে 152 টিএলপি 152 একটা বিকল্প বের হয়েছে, এটা আবার অনেক জায়গায় ম্যাচিং করে না, এরকম সমস্যা। এখন আমাদের একটা ইউনিভার্সাল একটা ড্রাইভার করার আমাদের টার্গেটে আছে, যেটা খুব দ্রুত আপনাদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব। আমরা ওই চেষ্টা করতেছি। আপনারা সবাই এটা যাতে সাকসেসফুল হয় একটু দোয়া করবেন। এটা আমাদের যে ডিএসপির জন্য এটা মূলত কাজটা করা। ডিএসপি যে সাইন আপ বোর্ডটা আমরা ব্যবহার করি, প্রোগ্রামটা অন্যান্যগুলিতেও ওইভাবে করে কাজ করবে। যদি এটা আপনাদের হাতে পৌঁছে দিতে পারে খুব অল্প খরচের মধ্যে, আপনারা এর সুবিধা ভোগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আরেকটা বিষয়, এইটার যে আমরা এখন বর্তমানে আমাদের তো বিশাল সমস্যা হয়ে দাঁড়াইছে। টিএলপি 250-এর অনেকগুলি আপনার ভার্সন চলে আসছে, ভালো খারাপ, মানে 1 নাম্বার 2 নাম্বার থেকে কত নাম্বার আছে সেটা কেউ আর বলতে পারতেছে না। আপনার আইআর 2110, এটার তো মানে অপেক্ষায় রাখে না 1 নাম্বার না 2 নাম্বার, এটা বোঝা যায় না। এমনভাবে সিলমারি নিয়ে আসতেছে, 1 নাম্বার 2 নাম্বার কোনোটাই বোঝা যায় না। কী হইতেছে, আমরা এসে বিপদে পড়তেছি। আবার এই যে এই 7392 ওইটারও একই অবস্থা। এখন এটা যদি আমরা সাকসেসফুল হয়, খুব সহজে অল্প খরচের মধ্যে আপনাদের এই হাতে জিনিসটা পৌঁছাবে। আর এই আরেকটা বিষয়,
এটা লো ভোল্টেজে, আমাদের আয়ার দেখা যায় হলো আপনার 10 ভোল্টের নিচে নামলে আয়ের সমস্যা তৈরি করতে থাকে। আবার যদি এই যে 7392 ওইটাও একই রকম প্রায় কাছাকাছি সমস্যা করে। টিএলপি 7.5-8 ভোল্টের নিচে নামলে সমস্যা করে। আর এইটা আশা করা যায় আপনার যদি কোনো কারণে ব্যাটারি 5 ভোল্টেও নামে আসে, এই 5 ভোল্ট সাপ্লাই পাইলেও আপনার এই জিনিসটা হলো কাজ করাবে। এখানে একটা জিনিস দেখেন, স্পাইকটা এখানে অনেক কম। একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের এই যে দুইটা দুই সাইড থেকে আমরা যে এখানে খেয়াল করেন একটা টিএলপি অপারেট করতেছি, আরেকটা আমাদের এই মডিউলটা দিয়ে অপারেট করতেছি। এখন আপনার ব্যাখ্যাটা করেন। এখানে অরিজিনালটার স্পাইকটা এই শেপটা একটু আনইভেন, বাট আমাদেরটা মোটামুটি অনেকখানি শার্প। তো এটা ফিল্টারটা মানে ওইটার আমাদের ফিল্টারটা মনে হচ্ছে এটার চেয়ে বেশ ভালো। আপনি দেখলে বুঝতে পারতেছেন, এই যে এই এজে কিন্তু নাই, এখানে কিন্তু বেশ খানিকটা উঁচু নিচু আছে। আমরা যদি দেখি আর কি না, এখানে বেশ খানিকটা এটা উঁচু, এখানে কিন্তু অতটা উঁচু না। আপনি এই শেপটা দেখেন, এই যে এখানে এজটা কিন্তু নাই, এইটা বেশ ক্লিয়ার। তো আমার মনে হয় এটা ওটার চাইতে একটু ভালো কাজ করার সম্ভাবনা আছে। যেহেতু এটা ট্রিগারিংটা পারফেক্ট শেপ দেওয়া হয়েছে, আমরা লোড দিলে আসলে বুঝতে পারবো, অত না বলে আমরা আগামীকাল লোড দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই কনসেপ্টটা নিয়ে আপনার চিন্তা কেন করছেন সেটা আমার একটু বলেন। না আপনারা টিএলপির দাম অনেক বেশি পাওয়া যায় না, 2 নাম্বার 3 নাম্বার অনেক কিছু হয়ে গেছে। আসলে এটা তো টিএলপি তো খুব স্পেশাল জিনিস না, এটা আইসোলেটেড গেট ফায়ারিং এর জন্য একটা ডিভাইস। আইসোলেটেড গেট ফায়ারিং করতে গেলে আপনার অক্টোকাপ্লার এবং সেকেন্ডারিতে ওই যে পালসটা থাকে, সেই পালসটাকে পারফেক্ট শেপ দিয়ে পাস করতে পারলেই হলো। তো সেই চিন্তা থেকে যা এটার টিএলপি 250-র ভিতরে যা থাকে সেম জিনিসটা যদি আরেকটা দিয়ে ফিল্টার করে বানাইতে পারি, তাহলে তো একই জিনিস হওয়ার কথা। সেটা থেকেই চিন্তা থেকে আসলে এটা করা। আমি চেষ্টা করতেছি, দেখি কালকে যদি আমরা পারি পুরোটা একটা 4টা মডিউলই রেডি করে আমরা লাগাই একটু ফায়ার করে দেখবো আসলে হয় কিনা। ঠিক আছে, এটা না হওয়ার তো কিছু নাই, আশা করা যায়। ঠিক এই আপনি এখানে যদি ভালো করে দেখেন, অ্যামপ্লিটিউড দেখেন, সেম অ্যামপ্লিটিউড কিন্তু ফায়ারিং দেখছেন, এটা অরিজিনাল, এটা টিএলপি, আর এটা হচ্ছে কি আমাদের মডিউল। তো দুটো মডিউলে দেখেন অ্যামপ্লিটিউডের হাইট কিন্তু সেম, ফায়ারিং হাইট কিন্তু সেম, মানে যে কারণে আমরা আইসোলেটেড ফায়ার করি আর কি। যেহেতু এটাতে আপনার এইচ ব্রিজ থাকে, এইচ ব্রিজে আসলে পাওয়ার পয়েন্টগুলি ডিফারেন্ট হয়। তো সেই দিক থেকে আমাদের অ্যামপ্লিটিউডটা ম্যাচ করানোর ব্যাপার। তো আমাদের এটা মোটামুটি এই 12 ভোল্টের ফুল অ্যামপ্লিটিউডই আছে, যেটা অরিজিনাল টিএলপিতে থাকে, সেম জিনিস। এখানে আরেকটা জিনিস হলো, যেটা আমি তো এটার সম্বন্ধে একটু কম বুঝি, আপনার এই যে এটার ইয়েটা বড়, এটা ছোট, এটা হয়তো আমার যেটা ধারণা দুইটা তো দুই রকম ভাবে ডিউটি করতেছে, তাই না? জি। যখন আমি এটা 4টায় যদি আমি আমাদের আপনার এই মডিউলটা লাগাই, তখন আমরা তো 4টে এই শেপে চলে সেম আসবে। শেপই পাবেন আপনি, তখন তার এই এটা আলাদা এটা হবে না। আচ্ছা, সবাই ভাইয়ের জন্য দোয়া করেন, ভাই যেন দীর্ঘজীবী হয়। আমরা এরকম, আমি বিশেষ করে আমি ওনার কাছ থেকে যে জিনিসগুলো পাওয়ার আশা করি, এবং ওটা যে কোনো কিছু যদি উনি নিয়ে আসে, আমি সারা রাত ওটা নিয়ে ঘুমাইতে পারি না। এখন উনি খুব এক্সাইটেড, উনি আসলে ইলেকট্রনিক্সটাকে খুব এনজয় করতেছে, এটা ভালো। এরকম না, আরো দুইজন পেলে খুব ভালো হইতো। এখন এই এনজয়, এটা তো একটা ইলেকট্রনিক্স আমাদের ভালোবাসা একটা। এখানে এটা বের হলে, একটা প্রযুক্তি বের হলে, এটা শুধু আমার উপকার না, সবারই। আপনারা যেহেতু আইপিএস এর একটা গ্রুপ করছেন, আইপিএস এর মানে আপনারা লিডিং দিবেন, আইপিএস এর এই ছোট প্রবলেম সলিউশন করে যদি আপনারা সবার কাছে না পৌঁছে দিতে পারেন, তাহলে তো আপনাদের গ্রুপের দাম থাকে না। আমাদের যে বিমা নামে কিন্তু আছে, ইনভার্টার ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন, এখানে আমরা কিন্তু অনেকগুলো সদস্য যোগ করছি। তাদের মধ্যে নতুন কিছু পৌঁছায় দেওয়ার হলে চেষ্টা করতেছি। এখন দেখা যায় কি, আমরা তো এক্সপার্ট কারো পাইতেছি না, যারা সব দিক থেকে আমাদের সাপোর্ট করতে হবে, পারবে। তবে আমি একজন পাইছি, যে কদিন ওনারা ধরে রাখতে পারি, যতটুকু নিতে পারি, আপনাদের জন্য সেটা সংরক্ষণ করব অবশ্যই। বিমার লোকজন অবশ্যই কিছু একটা ভালো কিছু পাবেন। এই বছর তো সবারই ব্যবসা খারাপ, অনেক কিছুই আপনার করা যাইতেছে না। একটা জিনিস নিয়ে যদি গবেষণা করা হয়, অনেক খরচ। ধরেন এটা ছোটোখাটো একটা কাজ করতেছে, তাও 20, 25, 50, 100, 200 যেটাই হোক, একটা আলাদা খরচ। এই খরচটা এখন তো অনেক চাপের। ভাই এই যে এই যে 5 চ্যানেল অসিলোস্কোপটা, এটা থেকে চায়না থেকে নিয়ে আসছে, আরও বেশ কিছু আনছে। ওনার কয়েকটা অর্ডার ছিল তাদের দেওয়ার জন্য, এইটাও আনছে সম্ভবত। এটা ওনারও এই ইলেকট্রনিক জগতে সবাইকে সাহায্য করার খুবই আগ্রহ। আমার সাথে ওনারা যে মানে বাণিজ্যিক সম্পর্ক বলতে কোনো কিছুই নাই। আমরা যে চা পানি খাই, দুজনের একই মানসিকতা বলে যে প্রযুক্তি ভালোবাসি,
এই জন্য উনি মাঝে মধ্যে আমার সময় দেয়, কিছু জিনিস বুঝাই দেয়। আর আরেকটা জিনিস আমি বলি, সেটা উনি ওইভাবে করে হয়তো মার্কেটে সব পরিচিতি পাইতে চায় না, ইচ্ছাকৃতভাবে চায় না। ওনার কিন্তু প্রায় 600 থেকে 700 প্রজেক্ট আছে। যেই প্রজেক্টগুলো আমি দেখলাম, এগুলো অনেকগুলি প্রজেক্ট আমাদের এখন অনেকে গবেষণা করতেছে, কাজ করতেছে এটা নিয়ে। কিন্তু উনি ওই যে মানে বেশ কয়েক বছর, 8-10 বছর আগে প্রজেক্টগুলো কমপ্লিট করে ফেলা রাখছে। আমি ওনারা এই জন্য ওনার সাথে কিছুদিন আগেও রাগারাগি করছি, ভাই এগুলো ফেলা রাখছেন কেন? বলে ভাই আমি যারে হয়তো দিব সেই তো এটা নিয়ে কোনো রেসপন্স করে না। আমি রেসপন্স করুক না করুক, আপনি এটা করছেন, এটা আপনার জানানো উচিত। এই আপনার 600 প্রজেক্টের মধ্যে 10টা প্রজেক্ট অন্তত রেসপন্স করবে, অথবা রেসপন্স না করুক, এটা 10 জন লোকের উপকার হবে। উনিও আমার ওই কথাটা মানিয়ে নিয়ে উনি কিছু কিছু জিনিস আস্তে আস্তে আমারে দিতেছে, যে আপনি দেখেন এটা কারো কাজে লাগে কিনা। আমাদের আসলে আমাদের দেশে ওই আপনার মেন্টরশিপটা নাই, মানে আমরা কেউ কাউকে শিখাইতে চাই না। এই জায়গাটা থেকে বেরোয় আসতে হবে। মেন্টরশিপ না থাকলে, আপনার নলেজ শেয়ারিং না থাকলে আসলে এই আমরা আগাইতে পারবো না, যেটা আমেরিকানরা ইউরোপিয়ানরা করে। আমাদের দেশে তো আসলে আমরা যতটুকু জানি ওটাকে আমরা ধরে রাখি আসলে আমরা গরিব দেশের মানুষ হওয়ার কারণে হয়তো এটা করি, যেটা করা উচিত না। তা আমাদের আগাইতে গেলে ওই মেন্টরশিপ মানে নলেজ শেয়ারিং, নলেজ ট্রান্সফারটা করতে হবে। না করলে তো আসলে আমরা এক বড় জায়গায় যেতে পারবো না। মনটা আরও বড় হইতে হবে। আমরা গরিব দেশের মানুষ, হয়তো আমাদের মনও গরিব, ওই জায়গা থেকে আমরা বেরোতে চাচ্ছিলাম আমাদের। যাই হোক, আপনার বিমা থেকেই শুরু হোক, অসুবিধা কী, এই আর কি। হ্যাঁ, আমরা যে গত কয়েক থেকে আমি, জামান ভাই থেকে শাহ ভাই, আরও কয়েকজন আছে, তারা চেষ্টা করে যাইতেছি যাতে প্রযুক্তিটা একটা পর্যায়ে আমরা যেভাবে চিন্তা করি। এখনও আমি দেখি অনেক টেকনিশিয়ান রুট লেভেলে অনেক কিছু না জানে, অনেকে অনেক কিছু বলে। আমি কিছুদিন আগে এত বছর ধরে কাজ করছি, এখনও আমি এই যে রিসেন্ট ভাইয়ের উদ্যোগে আমি একটু পড়াশোনা শুরু করছি। আমি এই অল্টারনেটিভ কারেন্টের একটা পড়তে যাই, আমি প্রায় 1 মাস ধরে এটা পড়তেছি। মাত্র 38টা পেজ আমার কমপ্লিট হয়েছে পড়া। এর মধ্যে হয়তো 50% বুঝছি, 50% এখনও বুঝি নাই। এখন ওইটা পড়ার পর আমার মনে হইতেছে যে আসলে আমরা তো মৌলিক কোনো জিনিস না জানেই কাজ করতেছি, যেই জন্য আমার এই পিছায় থাকা। আর আরেকটা হলো পিছায় থাকা হলো, আমরা সবাই একটা ভাষা আমাদের পরিহার করতে হবে, সেটা চলে। তো ভাইও আমার বলছে যে আপনাদের এই সবচেয়ে বড় সমস্যা যে এই চলে বলতে কোনো কিছু নাই, চলতেছে যে কোনো জিনিস, মানে খারাপ হোক ভালো হোক চলতে থাকবে। এটাতে এই চলে তো ভাষায় থাকলে কোনো দিন আপডেটে যাইতে পারবেন না। আপডেট বলতে আমরা যা করতেছি এগুলো আসলে কিন্তু আপডেট না, খালি একটা কপিটা ঘুরায় ফিরে যে কোনো কিছু করতেছি। কিন্তু মৌলিক জিনিস পরিবর্তন এটা আমরা কেউই করি না। হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে করে না, বাজার ব্যবস্থার জন্য করে না। যেরকম আমাদের মিলন ভাইয়ের একটা অনীহা চলে আসছে, অনেক জায়গা থেকে দেখা যায় ওই খালি নেওয়া বা এরকম কিছু। কিন্তু আর নিল, ওনার একটা দুঃখ হলো একটা প্রযুক্তি সে নিছে, ফ্রি নিছে, খাটায় নিছে, কিন্তু ওইটা যে ব্যবহার করবে, মার্কেটে ঢুকাবে, সেটাও অনেকে করে না। যাই হোক, অনেক কথা বলে বললাম আবেগে। মিলন ভাইয়ের জন্য, বিশেষ করে আমার জন্য দোয়া বেশি করা দরকার নাই, মিলন ভাইয়ের জন্য দোয়া করুন। উনি যাতে সুস্থ, মানে সবলভাবে আমার টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাইতে পারে। আর টেকনিক্যাল সাপোর্ট আমার দিলে অবশ্যই আপনারা সেখান থেকে পাবেন, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।